আমরা হচ্ছে লাস্ট ক্লাসে পড়ছিলাম কি নিয়ে? অবজেক্ট নিয়ে পড়ছিলাম, অ্যাডভার্ব নিয়ে পড়ছিলাম, তাই না? এরপর আমরা হচ্ছে লাস্ট ক্লাসে কিভাবে অবজেক্ট বের করে, অ্যাডভার্ব বের করে, আমরা হচ্ছে একটা সেন্টেন্স বেসিক ভাবে কিভাবে তৈরি করব, আমরা ওগুলো নিয়ে পড়ছিলাম। আমরা আজকেও হচ্ছে ওগুলো পড়বো। তার সাথে সাথে আমরা জাস্ট কিছু অ্যাডভান্সড নিয়ম অ্যাড করব। ওকে, আমরা এখানে হচ্ছে দেখতে পাচ্ছি নাউন। আমাদের নাউন অনেক ধরনের আছে, বাট আমাদের আইএলটিএস এর জন্য, আমাদের রাইটিং এর জন্য, স্পিকিং এর জন্য কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, এই দুইটাই হচ্ছে কি সবচেয়ে বেশি আমাদের ইউজ হবে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন, এগুলো আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। আমরা সবাই জানি কাউন্টেবল নাউন হচ্ছে যে কি, যেটা আমরা সাধারণত কি গণনার করি, এবং আনকাউন্টেবল হচ্ছে যেটা আমরা সাধারণত কি গণনা করি না। ওকে, এটা আমরা ইন জেনারেল জানি। কিন্তু আমাদের হচ্ছে কিছু ওয়ার্ড আমাদের মনে রাখা লাগবে, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের বুঝতে কষ্ট হয়, যে এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। যেমন ইনফরমেশনটা, এটা খুবই হচ্ছে অনেকে কি করে ভুল ইউজ করে। কোথায় ভুল ইউজ করে এটা জাস্ট হচ্ছে কি দেখাবো। ইনফরমেশন হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, এডুকেশন আনকাউন্টেবল নাউন, পলিউশন আনকাউন্টেবল নাউন, ট্রাফিক আনকাউন্টেবল নাউন, অ্যাডভাইস সিই দিয়ে আনকাউন্টেবল নাউন, নলেজ আনকাউন্টেবল নাউন, রিসার্চ আনকাউন্টেবল, এভিডেন্স আনকাউন্টেবল, প্রগ্রেস আনকাউন্টেবল, ডেভেলপমেন্ট আনকাউন্টেবল, এমপ্লয়মেন্ট আনকাউন্টেবল, আনএমপ্লয়মেন্ট আনকাউন্টেবল। ওকে, এরপর টেকনোলজি আনকাউন্টেবল, মিডিয়া আনকাউন্টেবল, ইকুইপমেন্ট আনকাউন্টেবল, ফার্নিচার এটা মনে রাখবেন আনকাউন্টেবল, হোমওয়ার্ক আনকাউন্টেবল, লাগেজ আনকাউন্টেবল, মানি আনকাউন্টেবল, হেলথ আনকাউন্টেবল। এগুলো খুব মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমরা এগুলো খুবই হচ্ছে মিস ইউজ করি। কিভাবে মিস ইউজ করি সেটা দেখাচ্ছি। আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই হচ্ছে কি এ এন বসবে না। ওকে, দেখেন লেখা দেখেন এখানে, ডিটারমিনার্স। ডিটারমিনার্স মানে কি? ডিটারমিন অর্থ কি নির্দিষ্ট করা, আর ডিটারমিনার্স হচ্ছে কি যে জিনিসগুলো নির্দেশক। ওকে, যেমন এ বললে আমি একটা বুঝি, একটা জিনিস নির্দিষ্ট করছি, একটা বলছি অর্থাৎ কি দুইটা না। সেম ভাবে হচ্ছে কি এন বললেও আমি কি বুঝি? একটা বুঝি, দুইটা না। মেনি বললে অনেকগুলো বুঝি, কম না। এই জন্য এগুলো হচ্ছে কি আমাদের ডিটারমিনার্স। আমাদের এখানে কি লেখা আছে? ডিটারমিনার্স রেস্ট্রিক্টেড টু কাউন্টেবল নাউন। আচ্ছা, ওকে, আচ্ছা, এটা আমি আসতেছি। আমাদের আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ এন বসে না, এটা মাথায় রাখা লাগবে। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই এ এন বসে না, এটা আমাদের খুব খুব হচ্ছে কি মনে রাখা লাগবে। আমরা কখনোই বলতে পারবো না এন ইনফরমেশন, কখনোই বলতে পারবো না যে হচ্ছে এ মানি। আচ্ছা, এখানে আমি আরেকটা ওয়ার্ড ইউজ করি, সেটা হচ্ছে কি নিউজ। এটা আমাদের খুব হচ্ছে আমাদের মিস্টেক হয়। আমাদের অনেকে বলে কি যে আই হার্ড আ নিউজ, আই হ্যাভ আ নিউজ। এটা আমাদের নিউজে কিন্তু কি খুবই আমাদের মিস ইউজড ওয়ার্ড। এটার পুরো আমরা কি খুবই এ এ ইউজ করি। আমাদের এগুলো খুব মাথায় রাখা লাগবে, কারণ ইনফরমেশনটা আমাদেরকে আইএলটিএস স্পিকিং রাইটিং এ ইউজ হয়, খুবই স্বাভাবিক। পলিউশনও খুব কমন একটা ওয়ার্ড, নলেজও খুব কমন একটা ওয়ার্ড। এগুলোর পূর্বে তাহলে হচ্ছে কি আনকাউন্টেবল এর পূর্বে কখনো কি আমাদের এ এন বসবে না। এটা খুব মাথায় রাখা লাগবে। দেখেন, আই নিড অ্যান ইনফরমেশন, এটা আমাদের হবে না। আই নিড সাম ইনফরমেশন। ওকে, শি গেভ মি মেনি অ্যাডভাইসেস, এটা আমাদের হবে না। শি গেভ মি আ লট অফ অ্যাডভাইস, অথবা শি গেভ মি সাম ইউজফুল অ্যাডভাইস। ওকে, এখন দেখেন আমাদের এখানে জাস্ট কিছু এক্সারসাইজ আমরা রেখেছি। উই রিসিভড অ্যান ইউজফুল ইনফরমেশন। আমাদের এখানে হচ্ছে কি ইউজ ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন। এর আগে আমাদের কি কখনো কি বসবে না, এই যে আনকাউন্টেবল পূর্বে কি কখনো এ এন বসবে না। তাই আমরা কি করব? সিম্পলি এটা এই যে কাটা দিয়ে দিব। এরপর আমাদের আছে কি দেয়ার আর মেনি ট্রাফিক। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমাদের এটা মাথায় রাখা লাগবে। আহ এখানে আছে আমাদের, একটু দেখাচ্ছি আপনাদের। আমাদের কাউন্টেবলের আগে, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের কি বসে? মেনি বসে। কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে? মেনি বসে। আর আনকাউন্টেবল নাউনের পূর্বে কি বসে আমাদের? মাছ বসে। আমরা কি বলি? আই হ্যাভ মাছ মানি বলি, তাই না? আমরা কখনো বলি না আই হ্যাভ মেনি মানি, এটা আমাদের বলি না। কারণ কি মানি শব্দটা আনকাউন্টেবল, এই জন্য আমরা কি বলি? মাছ বলি। ওকে, সেম ভাবে তাহলে আমরা হচ্ছে কি আমরা কি বলি? মেনি পিপল বলি, মাছ পিপল বলি না। তার মানে আমাদের কি বুঝাচ্ছে? যে আনকাউন্টেবল এর পূর্বে কি বসবে? মাছ বসবে। আর কাউন্টেবল এর পূর্বে কি বসবে?
মেনি বসবে। দেখেন ডিটারমিনার্স রেস্ট্রিক্টেড টু কাউন্টেবল নাউন, এগুলো হচ্ছে আমাদের কি কাউন্টেবল নাউনের পূর্বে কি ইউজ হয়। আমাদের মেনিটা কি কাউন্টেবলের পূর্বে ইউজ হয়, তার মানে আমাদের মাছটা কিসের পূর্বে ইউজ হয়, আনকাউন্টেবলের পূর্বে। ওকে, এখন ট্রাফিক হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল, এটার পূর্বে তো আমাদের কি মেনি বসবে না, কি বসতে পারে, মাছ বসতে পারে। তাহলে আমরা এখানে কি মেনিটা কাটাতে কি লিখতে পারি, মাছ লিখতে পারি। ওকে, সেম ভাবে হি হ্যাজ ডান আর রিসার্চ, রিসার্চ হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কি কখনো এ এন বসবে না, তাহলে আমরা কি করব, এই টাকাটা দিয়ে দিব। আই বট আ ফার্নিচার, ফার্নিচার হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, এর পূর্বে কখনো কি এ এন বসবে না, তা আমরা কি করছি, এই টাকাটা দিয়ে দিছি। ওকে, এরপর হচ্ছে সেভারাল হোমওয়ার্কস, হোমওয়ার্ক হচ্ছে আমাদের আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয় না। দেখেন এখানে আনকাউন্টেবল নাউন ডিসক্রাইবস থিংস দ্যাট কান্ট বি সেপারেটেড ইনটু ইন্ডিভিজুয়াল ইউনিটস এন্ড দেয়ারফর হ্যাভ নো প্লুরাল ফর্ম, আনকাউন্টেবল কি কখনো প্লুরাল নাউন হয় না, এই জন্য আমাদের কি হোমওয়ার্কস কি হবে না, এই জন্য আমাদের কি হোমওয়ার্কস হবে না। ওকে, আচ্ছা এই জন্য আমাদের এখানে কি হবে, ওয়ার জায়গা কি হবে, যে ওয়াজ, several homework was left undone। এরপর আমরা যদি একটু দেখি যে কিছু ওয়ার্ড আছে সেম মিনিং দেয় মোটামুটি, কিন্তু হচ্ছে কি এটা কাউন্টেবল, আবার হচ্ছে আরেকটা মিনিং হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। একটু দেখেন, ইকুইপমেন্ট আনকাউন্টেবল নাউন, ইকুইপমেন্ট মানে কি যন্ত্রপাতি, কিন্তু মেশিন আবার হচ্ছে আমাদের কি কাউন্টেবল, টুল হচ্ছে আবার আমাদের কাউন্টেবল, ইনস্ট্রুমেন্ট হচ্ছে আবার আমাদের কি কাউন্টেবল। ওকে, সেম ভাবে আমাদের এখানে দেখেন মেশিন হচ্ছে কাউন্টেবল, কিন্তু আমাদের আমাদের হচ্ছে মেশিনারি কিন্তু আবার কি আমাদের আনকাউন্টেবল, এগুলো একটু মাথায় রাখা লাগবে। আমাদের ফার্নিচার হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু চেয়ার, টেবিল, সোফা এগুলো তো হচ্ছে আমাদের কি ফার্নিচারের অন্তর্ভুক্ত, এগুলো কিন্তু আবার আমাদের কাউন্টেবল। লাগেজ হচ্ছে আনকাউন্টেবল, কিন্তু ব্যাগ, সুটকেস এগুলো আবার কাউন্টেবল। জুয়েলারি আনকাউন্টেবল, কিন্তু রিং, নেকলেস এগুলো হচ্ছে আবার আমাদের কাউন্টেবল। এখানে এই লিস্টটা আছে, এই লিস্টটা কি আপনাদের একটু মাথায় রাখা লাগবে, কারণ এগুলো হচ্ছে আমাদের খুবই কমন ভাবে ইউজ হয় আইএলটিএস রাইটিং এবং স্পিকিং এ। এবং আপনি যদি হচ্ছে রিডিং এর ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ আমাদের এই যে কাউন্টেবল আনকাউন্টেবল খুবই হেল্পফুল হয়, খুবই হেল্পফুল হয়। আমরা হচ্ছে কি একটু পরে শিখবো যে কিভাবে বুঝবো যে এটা নাউন, কিভাবে বুঝবো এটা অ্যাডজেক্টিভ। এই জিনিসটা কিন্তু আপনি কি লিসেনিং বলেন, রিডিং এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেন, এখানে কিন্তু খুবই কাজে লাগবে। ওকে, এখন তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি পড়ছিলাম, আবার যদি একটু হচ্ছে রিক্যাপ করি, যে আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল নিয়ে বলছিলাম। আমাদের হচ্ছে কি আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কখনো এ এন বসবে না, এটা মাথায় রাখা লাগবে। আমাদের হচ্ছে কি মেনি যে কিসের সাথে বসে, কাউন্টেবল নাউনের সাথে বসে, তাহলে আমাদের মাছ কিসের সাথে বসবে, আনকাউন্টেবল নাউনের সাথে বসবে। এখানে আমাদের আছে দেখেন, কোর কাউন্টেবল নাউন্স টু মেমোরাইজ, আনকাউন্টেবল নাউন টু মেমোরাইজ, এইগুলো আমাদের কি অবশ্যই একটু কি মাথায় রাখা লাগবে, কারণ এগুলো আমরা কি ফ্রিকুয়েন্টলি ভুল করি। ওকে, এখানে আমাদের কিছু হচ্ছে কি একটা লিস্ট দেওয়া আছে, এগুলো একটু আপনারা কি মাথায় রাখবেন। এরপর আমাদের যেটা শিখার বিষয়, আমাদের খুব ইম্পর্টেন্ট, নাম্বার অফ, আদার, আনাদার, এই জিনিসগুলো হচ্ছে কি আমরা শিখবো। ওকে, আমরা সবাই জানি নাম্বার অফ মানে কি, যে কিছু, যে নাম্বার অফ পিপল আর হিয়ার। ওকে, যে আমরা কখন নাম্বার অফ ইউজ করব, এটা স্ট্রাকচারটা একটু দেখেন। নাম্বার অফ, এটার সাথে কি বসবে আমাদের, প্লুরাল নাউন বসবে। এরপর আমাদের কি ভার্বটাও কি হবে, প্লুরাল ভার্ব হবে। এটা আমাদের রাইটিং এর মধ্যে অনেক লেখা হবে, নাম্বার অফ অনেক আমাদের লেখা হবে। তাহলে কি বলছি, নাম্বার অফ এর পরে কি হবে, প্লুরাল নাউন, এরপর আমাদের কি হবে, প্লুরাল ভার্ব হবে। নাম্বার অফ স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, নাম্বার অফ প্রবলেমস হ্যাভ অকার্ড। এরপর আমাদের দেখেন দা নাম্বার অফ আমাদের কি হবে, নাউনটা হবে প্লুরাল, কিন্তু ভার্বটা কি হবে আমাদের সিঙ্গুলার। দা নাম্বার অফ এর পর আমাদের কি প্লুরাল নাউন হবে, কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার, এটা একটু মাথায় রাখা লাগবে। আর নাম্বার অফ আর দা নাম্বার পার্থক্যটা একটু মাথায় রাখা লাগবে। The number of students is increasing. The number of accidents has risen. ওকে, আচ্ছা এরপর হচ্ছে আমাদের আরেকটু হচ্ছে একটু জটিল বিষয় আমি বলবো, কারণ এটাতে আমাদের অনেকে কনফিউশন হয়, আদার শব্দটা। ওকে, আদার আমরা কখন ইউজ করব, আদার হয় আমরা প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবল নাউন, এটা খুব মাথায় রাখা লাগবে। আদার হয় প্লুরাল নাউন অথবা আনকাউন্টেবলের সাথে কি আমাদের ইউজ করতে পারবো। আদার পিপল,
ওকে, আমরা বলতে পারবো না আদার পার্সন, এটা বলা যাবে না। ওকে, আমরা বলতে পারবো না যে কি আদার পেন, এটা বলা যাবে না। কি বলতে হবে? আদার পেন্স, আদার বুকস। এটা আমরা আদার শব্দটা কি অলওয়েজ প্লুরাল নাউনের সাথে বসাবো, এবং কি অলওয়েজ আনকাউন্টেবলের সাথে কি বসাবো। উই নিড আদার ইনফরমেশন। ওকে, উই নিড আদার ইনফরমেশন। আমরা কিন্তু বলতে পারবো না যে উই নিড অ্যানাদার ইনফরমেশন, এটা কিন্তু আমাদের কি বলা যাবে না। এটা খুবই মাথায় রাখা লাগবে, কারণ এই ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম মিস্টেক কিন্তু কি আপনার স্কোরটাকে কমিয়ে দিতে পারে অনেক। এখন দেখেন অ্যানাদার কোথায় ইউজ হয়? অ্যানাদার মানে কি অন্য আরেকটা। ওকে, অ্যানাদার মানে হচ্ছে কি অন্য আরেকটা। অ্যানাদার হচ্ছে আমাদেরকে সিঙ্গুলার কাউন্টেবলের সাথে ইউজ হয়, সিঙ্গুলার কাউন্টেবলের নাউনের সাথে ইউজ হয়। গিভ মি অ্যানাদার এক্সাম্পল, আমাকে আরেকটা এক্সাম্পল দাও। ওকে, সাপোজ হচ্ছে কি আমার এটা ভালো লাগে নাই, আমরা কি বলি? আমাকে আরেকটা আরেকটা কলম দেখান, আমাকে আরেকটা জুতো দেখান, জামা দেখান, তখন আমরা কি বলবো? গিভ মি অ্যানাদার। ওকে, অ্যানাদার শব্দটা অলওয়েজ সিঙ্গুলার কাউন্টেবলের সাথে ইউজ হয়। শি নিডস অ্যানাদার অপরচুনিটি, তার এই অপরচুনিটি সে হতে পারে কি মিস করছে সামহাউ, এখন তার কি আরেকটা অপরচুনিটি দরকার, এই জন্য কি বলছি আমরা? শি নিডস অ্যানাদার অপরচুনিটি। এরপর হচ্ছে আমাদের কি দা আদার। দা আদার কোথায় ইউজ হয়? আমাদের নির্দিষ্ট করে আমাদের সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন। ওকে, আচ্ছা, এটা আমরা কখন ইউজ করি? যখন আমাদের নির্দিষ্ট কিছু একটা হচ্ছে কি আমাদের বুঝাই। যেমন ওয়ান অপশন ইজ কস্টলি, দা আদার অপশন ইজ চিপ। সাপোজ আমার কাছে হচ্ছে কি দুইটা অপশন আছে, এখন আমি কি বলছি যে না প্রথম অপশনটা আমারও তো ভালো লাগে না, বাট কি লাস্টের অপশনটা যে আমার কাছে কি অনেক ভালো লাগে। দা আদার, দা আদার বলতে আমি কি বুঝাচ্ছি? যে আমার কাছে যে কি দুইটা অপশনের কি আরেকটা অপশন আছে। সেম ভাবে হচ্ছে কি যে সাম স্টুডেন্টস এগ্রি, দা আদার স্টুডেন্টস ডিসএগ্রি। দা আদার বলতে আমি কি বুঝাচ্ছি? যে বাকি যারা আছে। অর্থাৎ দা আদার দ্বারা আমি কি বুঝাবো? বাকি যারা আছে তাদেরকে বুঝাবো যে দা আদার। ওকে, এরপরে হচ্ছে আমাদের এখানে একটু এক্সারসাইজ আছে কিছু, আমরা একটু এগুলো ট্রাই করব। এক্সারসাইজ গুলো হচ্ছে আপনাদেরকে আমি যখন পিডিএফটা দিব তখন হচ্ছে আপনারা একটু ট্রাই করবেন, যাতে এক্সারসাইজটা কি করার জন্য, তাহলে হচ্ছে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে আরো ভালো হবে। ওকে, তাহলে হচ্ছে বলেন দেখি, আহ জুবের ভাই, মুনিম ভাই, রিয়াদ ভাই, আপনারা বুঝতে পারছেন? এতক্ষণ যা বলছে তাকে আপনারা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, কঠিন লাগছে? না না স্যার, কঠিন না এগুলো। ওকে, আচ্ছা, আমরা যেন আবার একটু রিক্যাপ করি যা যা পড়ছি, তাহলে হচ্ছে কি আপনারা ক্লাসে সবগুলো পড়া একটু মনে রাখতে পারবেন। আমরা কাউন্টেবল আনকাউন্টেবল এর কথা বলছি। আমরা এখানে পার্টিকুলারলি কি বলছি? আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল এর পূর্বে কখনো এ এন হয় না। এরপর হচ্ছে আমাদের কি কাউন্টেবল এর পূর্বে কি হয়? মেনি হয়। কাউন্টেবল এর পূর্বে ফিউ হয়, আ ফিউ হয়। আবার আমাদের আনকাউন্টেবল এর পূর্বে তাহলে কি হবে? মাছ হবে, লিটল হবে। এরপর আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন হচ্ছে আমরা এখানে লিখছি, যেগুলো হচ্ছে কি আমাদের অবশ্যই মনে রাখা লাগবে। এবং কি করা যাবে না? ইনফরমেশন আগে কি এ এন বসানো যাবে না। ওকে, এরপর আমরা এখানে হচ্ছে একটা চার্ট দিয়েছি, ওই চার্টের মধ্যে আমরা দেখিয়েছি যে সেম মিনিং, কিন্তু একটা কাউন্টেবল আর একটা আবার আমাদের আনকাউন্টেবল। যেমন হচ্ছে আমি যদি দেখি মানি হচ্ছে কি আনকাউন্টেবল, কিন্তু সেম ভাবে আমাদের কয়েন, নোট, এগুলো হচ্ছে আবার আমাদের কাউন্টেবল। ওকে, সেম ভাবে আমাদের দেখেন রিসার্চ, আচ্ছা, ইনফরমেশন, এটা হচ্ছে কি আমাদের আনকাউন্টেবল, কিন্তু ফ্যাক্ট এটা হচ্ছে আমাদের আবার কাউন্টেবল। ওকে, এরপর আমরা এখানে কি আ নাম্বার উপর রুলস পড়ছি, আন নাম্বার উপর আমাদের কি নাউন ভার্ব দুইটাই প্লুরাল, আর দা নাম্বার উপর পর আমাদের শুধু নাউনটা প্লুরাল, আর কি বাকি আমাদের ভার্বটা সিঙ্গুলার। ওকে, এরপর আমরা আদার বলছি, আদার পর আমাদের অনলি কি হবে? প্লুরাল নাউন হবে অথবা আনকাউন্টেবল নাউন হবে। খুব ভালোভাবে একটু মনে রাখা লাগবে। অ্যানাদার হচ্ছে কি জাস্ট আমার একটা ভালো লাগে না, আপনি আরেকটা দেখেন, এই টাইপের, তখন আমাদের এটা অনলি কি সিঙ্গুলার ক্ষেত্রে কি ইউজ হবে। আর দা আদার হচ্ছে কি বাকি বাকি কিছুর ক্ষেত্রে কি ইউজ হবে। আমি যেন বলি কি যে হচ্ছে সাপোজ আমার কি 10টা বই দরকার, আজকে আমি কি 5টা বই আনছি, আমি বলবো যে বাকিগুলো আমি তুই কি যে তোমার জন্য আগামীকাল আনবো। সাপোজ কি যে আই বট 5 বুকস ফর ইউ, ওকে, আই উইল বাই দা আদার, ওকে, টুমোরো। ওকে, এখানে আমাদের আপনাদের জন্য একটা প্র্যাকটিস টেস্ট আছে, এগুলো আপনারা কি করবেন? একটু প্র্যাকটিস করবেন। এখন হচ্ছে আমরা যে জিনিসটা আলোচনা করব, আচ্ছা, এখানে আমাদের ওয়াটার শব্দটাও তো আনকাউন্টেবল, এটা আপনারা অবশ্যই জানেন, এই জন্য অ্যাড করা হয় নাই। এখন আপনাদের যে জিনিসটা দেখাবো এটা আরো ইন্টারেস্টিং, যে হচ্ছে আমরা তখন কি বলছি? আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, আনকাউন্টেবল এর পূর্বে কি কখনো এ এন হয় না। কিন্তু আমাদের হচ্ছে ওয়াটার শব্দটা খুবই ইন্টারেস্টিং একটা ওয়ার্ড, এটা মনে রাখেন। যখন আমরা আনকাউন্টেবল অর্থে ওয়াটার ইউজ করি তখন অর্থ কি হয়? জাস্ট কি পানি।
যখন অর্থ কি হয় পানি। কিন্তু আমাদের ওয়াটার শব্দটা কিন্তু আমরা ভার্ব অর্থ ইউজ করতে পারি। আমি কি বলতে পারি যে আই ওয়াটার মাই গার্ডেন, আমি আমার কি গার্ডেনে কি করি, ওয়াটার দিই, পানি দিই। আর যখন আমাদের ওয়াটার্স ইউজ করি, যখন আমাদের এস যোগ করে দিই, তখন সেটা হয়ে যায় আমাদের কি কাউন্টেবল নাউন হয়ে যায়। তখন সেটার অর্থ কি হয়, কূপ, জলাশয় অর্থ বোঝায়। এটা খুব মাথায় রাখা লাগবে। আমি যেন বলি কি যে বাংলাদেশ হ্যাজ মেনি ওয়াটার্স। ওকে, বাংলাদেশের কি অনেকগুলো কি বাংলাদেশে কি অনেক অনেক কি জলাশয় আছে। তাহলে আমাদের কি বলছি, ওয়াটার শব্দটা এমনিতেই সাধারণত হচ্ছে আনকাউন্টেবল। আমি চাইলে এটাকে ভার্ব অর্থে ইউজ করতে পারি, চাইলে এটাকে কাউন্টেবল ইউজ করতে পারি। যখন আমি এটার সাথে কি যোগ করব, ওয়াটার এস যোগ করব, তখন আমাদের অর্থ চেঞ্জ হয়ে কি হয়, জলাশয় বাকি কূপ। আচ্ছা, এরপর হচ্ছে দেখেন আমাদের পেপার, কাগজ। যখন আমরা জাস্ট কি পেপার আনকাউন্টেবল অর্থ ইউজ করি, তখন কি অর্থ কি হয়, কোন একটা ম্যাটেরিয়াল, রাইটিং এর জন্য কি কোন একটা ম্যাটেরিয়াল। আর যখন পেপারস ইউজ করি, তখন হচ্ছে আমার কি হয়, কোন ডকুমেন্টস বোঝায়। আমরা বলি না যে আমার বাইরে যাওয়ার জন্য কি অনেক ধরনের কি পেপারস তৈরি করা লাগে, তখন তারা কি অনেক ধরনের কি ডকুমেন্টস তৈরি করা লাগে। ওকে, এখন ওয়ার্ক শব্দটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ক শব্দটাকে আমরা দৈনন্দিন লাইফে ইউজ করি। আমাদের সাধারণত ওয়ার্ক শব্দটা হচ্ছে কি আনকাউন্টেবল, যে হচ্ছে কি যে আমার একটা কাজ আছে। ওকে, আমরা এটা বলতে পারবো না আই হ্যাভ আ ওয়ার্ক, এটা বলতে পারবো না, কারণ ওয়ার্ক শব্দটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল। আনকাউন্টেবলের পূর্বে কি আমাদের এ এন বসে না। এখন তাহলে আমরা কি বলবো, যে আমার একটা কাজ আছে। এখানে হয় আপনি বলতে পারেন আই হ্যাভ আ টাস্ক, আমার একটা কাজ আছে, এটা বলতে পারেন। ওকে, যখনই আপনি ওয়ার্কের সাথে ওয়ার্কস দিয়ে দেন, এস যোগ করেন, তখন কিন্তু আমাদের অর্থ একদম ড্রামাটিকলি চেঞ্জ হয়ে যায়। অর্থটা তখন কি হয়, আমার কোন হচ্ছে কি সাহিত্যিক কর্ম। ওকে, যে আর্টিস্টিক অর ইন্ডাস্ট্রিয়াল ক্রিয়েশনস। সাপোজ আমি যদি বলি কি যে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাজ মেনি ওয়ার্কস, তার মানে কি বুঝাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের কি অনেক সাহিত্য কর্ম আছে। এটা কি খুব ভালোভাবে মনে রাখতে হবে। ওয়ার্ক শব্দটা সাধারণত আনকাউন্টেবল, যদি আপনি এর সাথে এস যোগ করেন নাউন হিসেবে, তখন অর্থ কি হয়ে যাবে, যে আপনার সাহিত্য কর্ম। তখন কিন্তু আপনার কি জেনারেল কাজ বুঝাবে না, এটা মাথায় রাখা লাগবে। সেম ভাবে আমাদের এক্সপিরিয়েন্স শব্দটা আনকাউন্টেবল। যখন আপনি এক্সপিরিয়েন্স শব্দটা আনকাউন্টেবল অর্থ ইউজ করেন, তখন হচ্ছে আপনার কি যে একটা এক্সপিরিয়েন্স আপনি ফিলিং টাইপের বুঝাচ্ছেন। বুঝতে পারছেন, যে একটা আপনার কি ফিলিংস টাইপের বুঝাচ্ছে আমার কি, যে টিচিং এক্সপিরিয়েন্স, আমার জব এক্সপিরিয়েন্স বুঝাচ্ছেন। আর যখন আপনি এক্সপিরিয়েন্সেস বলবেন, যখন আপনি এক্সপিরিয়েন্সেস বলবেন, যখন আপনি কি করবেন এস যোগ করবেন, তখন অর্থ কি হয়ে যায়, যে কোনো একটা ঘটনা, জীবনের কোনো একটা ঘটনা বুঝাচ্ছে। বুঝতে পারছেন, যে আপনার আনফরগেটেবল এক্সপিরিয়েন্সেস, যে আপনার কি এটা একটা জীবনের একটা কি ঘটনা বুঝাচ্ছে। বুঝতে পারছেন, যখন আপনি এক্সপিরিয়েন্স বলবেন, তখন আপনার সাধারণত কি বুঝায়, কোন একটা আপনার হচ্ছে কি স্কিল টাইপের বুঝায়, অথবা আপনার কি কোনো একটা নলেজ টাইপের বুঝায়। ওকে, আর যখন আপনি এক্সপিরিয়েন্সেস বলবেন, তখন আপনার এটা কি হয়ে যাবে, কোনো একটা ঘটনা, ইভেন্টস ইন লাইফ। সেম ভাবে হচ্ছে ড্যামেজ শব্দটা, আপনি যখন ড্যামেজ শব্দটা, আমরা কি জানি ড্যামেজ অর্থ কি ক্ষতি। আমাদের ড্যামেজ শব্দটা আনকাউন্টেবল, যখন আপনি আনকাউন্টেবল অর্থ ইউজ করুন, তখন কি হয় অর্থ হার্ম অথবা কি কোনো নেগেটিভ ইফেক্ট। ওকে, যে দা স্টর্ম, স্টর্ম মানে কি ঝড় তুফান, কজড সিরিয়াস ড্যামেজ। কিন্তু ড্যামেজের সাথে আপনি যখনই এস যোগ করবেন, তখন অর্থ কি হয়ে যাবে, ক্ষতিপূরণ। অর্থ কি হয়ে যাবে, ক্ষতিপূরণ। দেখছেন, অর্থ কিন্তু আমাদের একদম 180 ডিগ্রি চেঞ্জ হয়ে গেছে। তা কি দা কোর্ট অ্যাওয়ার্ডেড ড্যামেজেস টু দ্য ভিকটিম, কোর্ট কি করছে, ভিকটিমদেরকে ক্ষতিপূরণ দিয়েছে। বুঝতে পারছেন, এগুলো কিন্তু খুব খুব মাথায় রাখা লাগবে। আপনি সাপোজ হচ্ছে বলেন যে কি যে হি মেড হিউজ ড্যামেজেস ফর মি, এটা দ্বারা কি বুঝায়, আপনি অ্যাকচুয়ালি বুঝেছেন যে কি যে সে আমার অনেক অনেক ক্ষতি করছে, কিন্তু অ্যাকচুয়ালি অর্থটা কি হয়ে গেছে, যে সে আমাকে অনেক বড় ক্ষতিপূরণ দিয়েছে। এখন একদম সম্পূর্ণ অর্থ কিন্তু চেঞ্জ, এই জন্য এগুলো কি মাথায় রাখা লাগবে। সেম ভাবে টাইম, টাইম দ্বারা আমরা কি বুঝাই ইন জেনারেল, যে এই আছে সময়। ওকে, টাইম হচ্ছে আমাদের কি আনকাউন্টেবল। কিন্তু যখন আমরা এটার সাথে এস যোগ করি, তখন অর্থ কি হয়, বার। তখন আমরা কি বলি 5 টাইমস, 5 বার। আই হ্যাভ কল্ড হিম 5 টাইমস, আমি তাকে কি 5 বার কল দিয়েছি। বুঝতে পারছেন, টাইমের সাথে আপনি এস যোগ করলে তখন সেটা কি হয়ে যাবে, বার হয়ে যাবে, বার।
আই হ্যাভ ভিজিটেড ঢাকা মেনি টাইমস, আমি ঢাকাকে অনেকবার ভিজিট করেছি। সেম ভাবে হচ্ছে আমাদের গ্লাস, গ্লাস শব্দটা আমাদের কিন্তু কি আনকাউন্টেবল। ওকে, তখন আমরা কি বুঝাই, ম্যাটেরিয়াল বুঝাই আর কি, যে গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। ওকে, আচ্ছা। কিন্তু আপনি যখন হচ্ছে কি করবেন, গ্লাসেস বলবেন, প্লুরাল হিসেবে ইউজ করবেন, তখন হচ্ছে আপনার কি হয়ে যাবে, ড্রিঙ্কিং কন্টেইনার্স। ওকে, যে টু গ্লাসেস অফ ওয়াটার ওয়ার সার্ভড। ওকে, তখন আপনার কি হয়ে যাবে, যে আপনার যেটাতে আপনি পানি রাখেন, সিম্পল বা আপনি যদি বলেন যে কি, যে আমরা বলি না গ্লাসের ডোর, তখন আপনার এই যে তখন কি বুঝায়, আপনার একটা ম্যাটেরিয়াল বুঝায়। যখন আপনি বলেন যে কি গ্লাস উইন্ডো, উইন্ডো গ্লাস, তখন আপনার কি বুঝায়, যে জানালার জন্য একটা ম্যাটেরিয়াল বুঝাচ্ছেন। যখন আপনি গ্লাস ডোর বলেন, দরজার জন্য একটা ম্যাটেরিয়াল বুঝাচ্ছেন। কিন্তু যখনই আপনি গ্লাসেস বলবেন, তখন কি বুঝতে হবে, যে আপনি এখানে পানি রাখার কোন একটা কি পাত্র বুঝাচ্ছেন। সেম ভাবে হচ্ছে আমাদের আয়রন, আয়রন হচ্ছে আমাদের কি সিম্পল বা আনকাউন্টেবল লোহা। ওকে, যেহেতু লোহা আমরা কি গণি না, আমরা কি করি, এটা ওজন দিই। ওকে, লোহা দ্বারা আমরা কি বুঝি, মেটাল বুঝি, কোন একটা মেটাল, এটা তো আমরা জানি যে আয়রন ইজ ইউজড ইন কনস্ট্রাকশন। কিন্তু যখন আয়রনস বলবেন, তখন সেটা কি হয়ে যায়, আপনার কোন একটা যন্ত্রপাতি বোঝায়। ওকে, কোন একটা যন্ত্রপাতি বোঝায়, নিউ ইলেকট্রিক আয়রনস আর অ্যাভেলেবল। এই যে আমরা হচ্ছে যে আয়রন মেশিন বলি, তাই না, যখন এই তখন আমাদের কি বুঝে, একটা যন্ত্রপাতি বুঝায়, যে কাপড়ের জন্য কি আমরা আয়রন মেশিন ইউজ করি। ওকে, সেম ভাবে আমাদের হচ্ছে কি এয়ার, এয়ার হচ্ছে কি বাতাস, বাতাস তো আমরা গণনা করতে পারি না, এই জন্য এটা কি হচ্ছে আমাদের আনকাউন্টেবল। কিন্তু যখন আমরা এয়ার্স বলি, যখন আমরা এটাকে কি কাউন্টেবল অর্থে ইউজ করি, তখন কি হয়ে যায়, আমার একটা অ্যাটিটিউড হয়ে যায়। ওকে, আমার একটা অ্যাটিটিউড বুঝায়। আমি যদি বলি কি হি হ্যাজ এন এয়ার অফ স্ট্যামিনা, হি হ্যাজ এন এয়ার অফ মাছ জেন্টালিটি, তার মধ্যে কি খুবই জেন্টালিটি আছে, তাকে দেখে বুঝে সে অনেক কি, যে হচ্ছে তার অনেক স্ট্যামিনা আছে। যখন আমরা কি করব, এয়ার শব্দটা কাউন্টেবল অর্থে ইউজ করব, তখন আমাদের কি বুঝাবে, ম্যানার বুঝাবে, অথবা কি অ্যাটিটিউড বুঝাবে। সেম ভাবে কাস্টম, কাস্টম শব্দটা আমাদের কিন্তু কি আনকাউন্টেবল, সাধারণত আমরা কি বুঝি, কাস্টম দ্বারা কোনো প্রথা বুঝায়। কিন্তু যখন আমরা এস যোগ করব, তখন এটা দ্বারা আমরা কি বুঝাবো, যে হচ্ছে আমাদের কি ওই যে কাস্টম, আমাদের হচ্ছে এয়ারপোর্টের যে কাস্টম থাকে, ওই কাস্টমকে হচ্ছে কি আমরা বুঝবো আর কি। তাহলে আমাদের হচ্ছে কি এই জিনিসগুলো হচ্ছে অবশ্যই কি একটু মাথায় রাখা লাগবে। আমরা যদি আবারও একটু যদি হচ্ছে পিছন থেকে যদি একটু কভার করি, কি কি এতক্ষণ পড়ছি, আমরা শুরুতে পড়ছি কি কাউন্টেবল আনকাউন্টেবল পড়ছি। কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের পূর্বে কি কখনো এন হয় না, আনকাউন্টেবল নাউন কি কখনো প্লুরাল হয় না। আনকাউন্টেবল নাউনের পূর্বে কি আমাদের মাছ হয়, লিটল হয়। কাউন্টেবলের পূর্বে আমাদের কি হয়, মেনি হয়, ফিউ হয়। এখানে কিছু আমাদের ইম্পর্টেন্ট আনকাউন্টেবল নাউন দেওয়া আছে। এরপরে এখানে আমাদের একটা চার্ট দেওয়া আছে, যে সেম মিনিং কিন্তু হচ্ছে আমাদের কি একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। ওকে, এরপর আমরা আ নাম্বার উপর কথা বলছি। আ নাম্বার উপর আমাদের কি হয়, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। দা নাম্বার পর আমাদের কি হয়, নাউন প্লুরাল, কিন্তু ভার্বটা আমাদের সিঙ্গুলার। এরপর আমরা আদারের কথা বলছি, আদারের পর আমাদের কি হয়, নাউনটা কি হয়, প্লুরাল হয় এবং অথবা আনকাউন্টেবল হয়। আলাদার পরে আমাদের কি অনলি সিঙ্গুলার কাউন্টেবল নাউন হয়। দা আদার দ্বারা আমরা কি বুঝি, বাকি বুঝি, রিমেইনিং বুঝি আর কি। ওকে, এরপর হচ্ছে এখানে একটা এক্সারসাইজ আছে। এরপর আমরা এখানে কিছু ওয়ার্ড নিয়ে আলোচনা করছি, যেগুলো নাউন অর্থে একরকম, সিঙ্গুলার অর্থে একরকম, আনকাউন্টেবল অর্থে একরকম, কিন্তু যখন আমরা এটার সাথে কি এস যোগ করি, তখন অর্থ কি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। এখন শিখবো আমরা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা আপনার রাইট, আপনার হচ্ছে রিডিং এর ক্ষেত্রে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অনেক হেল্প করবে। যে কিভাবে বুঝবেন যে এখানে আমাদের নাউন বসবে, আমরা একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেখলে কিন্তু কি বুঝে ফেলতে পারি, যে আনসারটা আমার কি হবে, নাউন হবে, অ্যান্সারটা আমার কি হবে, অ্যাডজেক্টিভ হবে। এটা আপনি কিভাবে বুঝবেন, দেখেন আমরা কি বলছি একটু পড়ে দেখেন। আফটার ডিটারমিনার সাচ এস আর্টিকেল, এন্ড দা, ইচ, এভরি, নো, অর প্রিপোজিশন। ওকে, যে নো অথবা প্রিপোজিশনের পরে যদি একটা ইমিডিয়েট ওয়ার্ড থাকে, সেটা হবে আমাদের কি নাউন। আবার একটু দেখেন, ডিটারমিনারের পরে, ডিটারমিনার কি কি এখানে আমাদের আর্টিকেল, ইচ, এভরি, মেনি। আমি আগে ডিটারমিনার কি এটা বলেছি, ডিটারমিনার মানে কি নির্দেশক। আমি যখন বলবো কি মেনি, তার মানে আমি নির্দেশ করছি এটা এখানে অনেক, এটা আমি একটা জিনিস নির্দেশ করছি। যখন বলবো যে কি ফিউ অল্প, তার মানে আমি এখানে নির্দেশ করছি এখানে কি অল্প। এই যে কোনো হচ্ছে কি ডিটারমিনের পরে, নো এর পরে, অথবা
প্রিপজিশনের পরে যদি আমাদের একটা শব্দ থাকে সেটা হবে আমাদের কি নাউন। ওকে, দেখেন এখানে আ বুক, এখানে আমাদের হচ্ছে কি আ কি হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে কি আমাদের একটা শব্দ আসছে, তার মানে এই বুকটা আমাদের হচ্ছে কি নাউন। এটা মাথায় রাখা লাগবে। নাউনের পূর্বে আমাদের যা থাকবে সেটা হচ্ছে আবার আমাদের কি অ্যাডজেক্টিভ। এটা আমাদের মাথায় রাখা লাগবে, নাউনের পূর্বে সবসময় আমাদের কি বসে অ্যাডজেক্টিভ বসে। দ্যাট মিন্স এই সেন্টেন্সে আমাদের কি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এই আমাদের এই সেন্টেন্সে কি এ কি হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন দেখেন আর নিউ বুক, এখানে আমাদের হচ্ছে কি ডিটারমিনের পরে কি দুইটা শব্দ আসছে, ডিটারমিনের পরে দুইটা শব্দ আসলে প্রথমটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে আমাদের কি নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা আমাদের কি নাউন। এটা আমাদের কি মাথায় রাখা লাগবে, কারণ কি বলছি নাউনের পূর্বে সব সময় অ্যাডজেক্টিভ হয়, নাউনের পূর্বে সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয়। এরপরে দেখেন ফর দা রাইটার, ফর হচ্ছে কি প্রিপজিশন, তাই না? আমরা কি বলছি প্রিপজিশনের পরে আমাদের কি হয় নাউন হয়। এখন প্রিপজিশন পর আমাদের সেম দুইটা শব্দ আসছে, তাহলে আমাদের প্রথমটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে আমাদের কি নাউন। ওকে, প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরেরটা হচ্ছে আমাদের নাউন। আমি কি বলছি ফর দ্য ভলিউমিনাস রাইটার, ভলিউমিনাস অর্থ কি যে অনেক গ্রন্থ লেখে, ভলিউমিনাস মানে কি অনেক বই লেখে, তাকে কি বলে ভলিউমিনাস। ফর হচ্ছে কি আমাদের প্রিপজিশন, এখন প্রিপজিশনের পরে হচ্ছে আমাদের কি যে নাউন বসবেই বসবে, এটা কিন্তু মাথায় রাখা লাগবে। ডিটারমিনার, নো, প্রিপজিশন, এরপর আমাদের কি নাউন বসবেই বসবে। এখন দেখেন এখানে আমাদের কি কয়টা শব্দ আছে, তিনটা শব্দ আছে, তার মানে আমাদের লাস্টের শব্দটা কি নাউন, এর আগেরটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, দা হচ্ছে আমাদের কি ডিটারমিনার। ওকে, এখন হচ্ছে আপনারা কি এই জিনিসটা বুঝছেন যে কোনটা নাউন কোনটা অ্যাডজেক্টিভ, এটা কি আপনারা বুঝতে পারছেন? এটা একটু বোঝা লাগবে, যদি কেউ না বুঝেন আমাকে একটু বলেন, কারণ এটা আপনাদের হচ্ছে কি আজকে যা শিখেন তার মধ্যে এটা হচ্ছে আমাদের মেইন। বলেন। ফর আর দা দুইটাই ডিটারমিনার। হ্যাঁ, ফর আর আমাদের ডিটারমিনার, ফর আর দা দুইটাই ডিটারমিনার। স্যার নাউনের বিষয়টা আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে খুব খুব ভালোভাবে বোঝা লাগবে। দেখেন আমি যদি আবার হচ্ছে কি বলি, আমাদের হচ্ছে কি বলছি যে ডিটারমিনারের পরে, যেমন ডিটারমিনার কি কি আর্টিকেল, ইচ, এভরি, মেনি, অর্থাৎ যেই জিনিস দ্বারা আমার কোনো একটা কি কিছু নির্দেশ করে। ওকে, আমি যখন বলবো হচ্ছে কি যে সাম কিছু, তার মানে কি বুঝি এখানে অনেক না, আমি নির্দিষ্ট করছি কি এখানে কিছু অনেক না। ওকে, এরপর হচ্ছে আমাদের নো এর পরে, আমাদের কি প্রিপজিশনের পরে আমাদের সব সময় কি বসবে নাউন বসবেই বসবে, এটা বাধ্যতামূলক, বসবেই বসবে। এখন এক্ষেত্রে আমাদের হচ্ছে কি নাউনের পূর্বে আবার আমাদের অনেক কিছু বসতে পারে। এখন যদি ইমিডিয়েট যে ডিটারমিনারের পরে অথবা আমাদের নো এর পরে অথবা প্রিপজিশনের পরে একটা শব্দ আসে অনলি, তাহলে সেটাই হচ্ছে কি আমাদের ইমিডিয়েটলি নাউন। যদি একটা শব্দ আসে এটার পরে তাহলে সেটা হচ্ছে আমাদের কি নাউন। আর নাউনের পূর্বে সবসময় কি বসবে অ্যাডজেক্টিভ বসবে, নাউনের পূর্বে সবসময় কি বসবে অ্যাডজেক্টিভ বসবে। তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে কি এই সেন্টেন্সে এ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর বুক হচ্ছে আমাদের নাউন। আমাদের এক্ষেত্রে কি এ হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ আর বুক হচ্ছে নাউন। নাও। এখন যদি আমাদের হচ্ছে কি দুইটা শব্দ আসে, প্রিপজিশন নো অথবা ডিটারমিনের পরে দুইটা শব্দ আসে, তাহলে হচ্ছে আমাদের কি প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। দেখেন আ নিউ বুক, আ হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, আ হচ্ছে আমাদের কি ডিটারমিনার, এরপর আমাদের দুইটা শব্দ আসছে, তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা নাউন। কারণ কি অ্যাডজেক্টিভের পরে সবসময় কি হয় নাউন হয়, আবার নাউনের পূর্বে সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয়, অ্যাডজেক্টিভের পরে সবসময় কি হয় নাউন হয়, নাউনের পূর্বে আবার সবসময় কি হয় অ্যাডজেক্টিভ হয়। এখন সেম ভাবে দেখেন ফর দ্য রাইটার, ফর হচ্ছে কি প্রিপজিশন, আবার আমাদের হচ্ছে কি দা হচ্ছে কি আবার ডিটারমিনার, তাহলে ডিটারমিনার পরে আমাদের একটা শব্দ আসছে, তাহলে এটা হচ্ছে আমাদের কি নাউন। ডিটারমিনার পরে একটা শব্দ যেটা আসছে ওটা হচ্ছে আমাদের নাউন। ফর দ্য রাইটার, রাইটার হচ্ছে আমাদের এখানে কি নাউন। ফর দ্য ভলিউমিনাস রাইটার, এখন এখানে ফর হচ্ছে কি প্রিপজিশন, দা হচ্ছে আবার আমাদের কি ডিটারমিনার, আর দ্য ভলিউমিনাস রাইটার, এরপর আমাদের দুইটা শব্দ আছে, তাহলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে আমাদের নাউন, প্রথমটা অ্যাডজেক্টিভ পরেরটা হচ্ছে আমাদের নাউন। এটা হচ্ছে আমাদের কি মেইন কথা আর কি। এখন কি বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আপনার নামটা কি রেডমি 8 এ? স্যার মোবাশ্বেরুল ইসলাম সাইমন। ও আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে এখন তো ক্লিয়ার। জি স্যার। ওকে, এস এস নাফিস আপনি কি ক্লিয়ার? জি স্যার।
ওকে, মুনিম আপনি? জি স্যার। ফারহা ইসলাম আপনি ক্লিয়ার? আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট একটা জিনিস শিখলাম, এটা কিন্তু আমাদের খুব কাজে লাগবে। আজকে আপনারা অন্য কিছু মনে রাখতে পারেন বা না পারেন, অবশ্যই এটা কিন্তু কি আমাদের মনে রাখা লাগবে। এরপর আমাদের এনাফ শব্দটা আমাদের ইউজ শিখা লাগবে। এনাফ শব্দটা কারণ এনাফ শব্দটা আমরা হচ্ছে কি সব সময় ইউজ করি। ওকে, আমাদের এনাফের পরে জাস্ট এটা মনে রাখবেন। দেখেন, আগে একটু উদাহরণগুলো একটু পড়েন। বিগ এনাফ, বিগ শব্দটা আমাদের অ্যাডজেটিভ, এরপর আমাদের কি বসছে? এনাফ বসছে। এনাফ স্টুডেন্টস, এনাফ হচ্ছে আমাদের অ্যাডজেটিভ, এরপরে কি বসছে? আমাদের নাউন বসছে। ওকে, নাউন বসছে স্যার। হ্যাঁ, দে স্টাডি এনাফ, তারা পর্যাপ্ত পরিমাণে পড়ে। ওকে, এখন তাহলে এটা মনে রাখবেন, এই যে দেখেন এ কি স্ল্যাশ ভি, এর মানে এ তে মানে কি বুঝাচ্ছি? অ্যাডজেটিভ, আর ভি তে কি বুঝাচ্ছি? ভার্ব। তাহলে হচ্ছে কি এ প্লাস এনাফ প্লাস এন, এ দ্বারা আমরা কি বুঝাচ্ছি? যে অ্যাডজেটিভ অথবা কি ভার্বের পরে নাউন বসে, এনাফ বসে। আবার এনাফ এর পরে আমাদের কি বসে? নাউন বসে। আমরা এখানে কি বলছি? অ্যাডজেটিভ অথবা ভার্বের পরে কি বসে? এনাফ বসে। আবার এনাফের পরে কি বসে? নাউন বসে। এই জিনিসটা একটু কি সবাই মাথায় রাখা লাগবে। আমি এখানে তিনটে উদাহরণ দিয়েছি, যে বিগ এনাফ, বিগ হচ্ছে আমাদের অ্যাডজেটিভ, এরপরে কি বসছে? এনাফ বসছে। ওকে, এনাফ স্টুডেন্ট, এনাফ হচ্ছে আমাদের অ্যাডজেটিভ, এরপর আমাদের কি বসছে? স্টুডেন্টস নাউন বসছে। দে স্টাডি এনাফ, স্টাডি হচ্ছে আমাদের কি ভার, এরপর আমাদের আমাদের কি বসছে? এনাফ বসছে। ওকে, এটা আমাদের হচ্ছে কি মাথায় রাখা লাগবে। স্যার এর স্যার বলেন। দেটা না কি? স্যার দেটা না কি বলছিলেন? দে তো দে সাবজেক্ট, দে তো জি। সাবজেক্ট, দে ও জি হচ্ছে জি, সাবজেক্ট, সাবজেক্ট। ওকে, সাবজেক্ট। স্যার এনার কি না নাউন না? বুঝি নাই। এনাক এনাক নাউন না? এনাফ, জি। হ্যাঁ হ্যাঁ, না না, আমাদের এনাফ তো এমনিতে অ্যাডজেটিভ, এনাফ এমনিতেই হচ্ছে আমাদের কি অ্যাডজেটিভ, বুঝতে পারছেন? আমার কথা কি বুঝছেন? জি স্যার। ওকে, আচ্ছা। স্যার এখানে বিগ এনাফ, এখানে বিগটা অ্যাডজেক্টিভ আর প্লাসটা তো এনাফ না? বিগটা অ্যাডজেক্টিভ হ্যাঁ আর হ্যাঁ এনাফ স্টুডেন্ট, এনাফ প্লাস নাউন, স্টুডেন্ট হচ্ছে নাউন, আর হ্যাঁ হ্যাঁ, দে স্টুডেন্ট নাউন। স্টাডি এনাফ। এখানে স্টাডি হচ্ছে ভার্ব, এরপর এনাফ হচ্ছে আমাদের এনাফ। ওকে, এই জন্য জি জি। এটা মনে রাখবেন, যে হচ্ছে আমাদের এ ভি, অর্থাৎ অ্যাডজেটিভ অথবা ভার্ব প্লাস হচ্ছে এনাফ, এরপরে প্লাস হচ্ছে কি আমাদের এনাফ এর পর আবার কি হয়? নাউন হয়। এটা জাস্ট হচ্ছে কি আপনারা মনে রাখবেন। ওকে, এরপর হচ্ছে আমাদের আর কিছু জিনিস মনে রাখা লাগবে। লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব পরে সবসময় আমাদের কি হবে? অ্যাডজেটিভ হবে। এগুলো হচ্ছে আমাদের কি মনে রাখা লাগবে। লিঙ্কিং ভার্বের পর আমাদের সবসময় কি হবে? অ্যাডজেটিভ হবে। যেমন কি বি ভার্ব, আমরা সবাই জানি বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়ার বিন, এগুলো হচ্ছে আমাদের কি বি ভার্ব। ফিলের পরে আমাদের সবসময় কি হবে? অ্যাডজেটিভ হবে। এগুলো খুব মনে রাখবেন, এগুলো আপনার আইএলটিএস অনেক কাজে লাগবে। লুকের নাউন পরে সবসময় কি হবে? অ্যাডজেটিভ হবে। সাউন্ডের পরে সবসময় কি হবে? অ্যাডজেটিভ হবে। স্মেল, টেস্ট, সিম, অ্যাপিয়ার, বিকাম, গেট, গ্রো, টার্ন, গো, ফল, রিমেন, স্টে, প্লিজ কিপ। সবাই একটু মিউট করেন, এইভাবে সবাই করেন না, শোনা যাচ্ছে না। ওকে, আচ্ছা, একটু ইয়েতে মিউট রাখিয়েন, কারণ হচ্ছে এখানে, হ্যাঁ, মিউট না রাখলে হচ্ছে আহ একটু সাউন্ড আসে, আমার এখানেও সাউন্ড আসে। ওকে, আচ্ছা, এখন হচ্ছে দেখেন, তাহলে আমাদের এখানে হচ্ছে কি দ্য সলিউশন সাউন্ডস এফেক্টিভলি হবে না, দ্য সলিউশন সাউন্ডস এফেক্টিভ, কারণ সাউন্ডের পর আমাদের কি হবে? অ্যাডজেটিভ হবে। মাথায় রাখা লাগবে এটা। ওকে, তাহলে আমরা এখানে কি বলছি? যে আমরা যেন আবার একটু দেখি নাউনের বিষয়গুলো, যে ডিটারমিনারের পরে যেমন এ এন, এ এন দা, এগুলো হচ্ছে আমাদের কি আর্টিকেল, অথবা মেনি, মাচ, আ লট অফ, সেভারেল, সাম, ফিউ, লিটল, এগুলো হচ্ছে আমাদের কি ডিটারমিনার। এগুলোর পরে এরপর আমাদের কি নো এর পরে প্রিপজিশনের পরে যদি আমাদের অনলি একটা শব্দ আছে, সে একটা শব্দ হচ্ছে আমাদের কি নাউন, সে একটা শব্দ হচ্ছে আমাদের কি নাউন। যদি দুইটা শব্দ আসে তাহলে হচ্ছে কি প্রথমটা অ্যাডজেটিভ পরেরটা নাউন, প্রথমটা অ্যাডজেটিভ পরেরটা নাউন। ওকে, ওকে,
আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে বলেন তো এখন পর্যন্ত আর কার কোনো কোয়েশ্চেন আছে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত পড়াতে কারো কোনো কোয়েশ্চেন? স্যার আমরা যদি মেইনি লট লট অফ মানে মেইনি এগুলা মাস্টের ক্ষেত্রে কি এগুলা ব্যবহার করা যাবে? কিসের ক্ষেত্রে? লট অফ মেনি হ্যাঁ, মাস্ট এগুলো কোথায় ইউজ করা যাবে? বুঝি নেই। মানে এগুলা কি নাউনের ক্ষেত্রে আসবে? আমি আপনার কথাটা একটু বুঝি নাই, আবার একটু বুঝিয়ে বলুন। আমি কথাটা একটু বুঝি নাই। বলছি, হ্যাঁ বলছি যে মেনি, লট অফ বা মাস্ট এগুলা কি হ্যাঁ, নাউনের ক্ষেত্রে আসবে? হ্যাঁ, এগুলো তো নাউনের জন্য ইউজ হয়। আমরা যদি হচ্ছে কি দেখেন, অনেক অনেক কি বলা যায়, অনেক আমরা কি অনেক মানুষ বলি, তাই না? তাই না? অনেক অনেক আমাদের নাউন এগুলোর পরে আমাদের অবশ্যই নাউন আসবে, অর্থাৎ ডিটারমিনারের পরে অবশ্যই নাউন আসবেই। বুঝতে পারছেন? এটা একদম 100% কি একটা না একটা নাউন আসবেই আসবে। এখন হতে পারে কি ডিটারমিনারের কি ইমিডিয়েট পরবর্তী কি নাউন, অথবা এমনও হতে পারে যে কি ডিটারমিনারের পরে কি আরো দুইটা তিনটে শব্দ থাকতে পারে এরপরে নাউন, বাট নাউন অবশ্যই আমাদের কি আসবেই আসবে। বুঝতে পারছেন আমার কথা? উত্তর কি পেয়েছেন নাকি অন্য কিছু? আমি বুঝতে পারছি? জি স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এটা একটু আমাদের হচ্ছে কঠিন হবে, আমরা এটাতে একটু পরে যাব। তার আগে হচ্ছে আহ তার আগে ওকে, ঠিক, আজকে হচ্ছে আমরা আবার একটু তাহলে একটু এখন ট্রান্সলেশন নিয়ে কাজ করব। ওকে, আমরা আবার এখন একটু ট্রান্সলেশন নিয়ে কাজ করব। ওকে, ভেনেজুয়েলাতে যে হচ্ছে অনেক ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, এটা কি আপনারা জানেন? জি স্যার জানি। হুম, জি স্যার জানি। সবাই জানেন? জি স্যার। ওকে, হ্যাঁ, আপনারা সবাই দিকে দেশের নিউজ অবশ্যই কি জানতে হবে। বুঝতে পারছেন? সবাই অবশ্যই কি দেশের নিউজকে সবাই জানতে হবে। আচ্ছা, আমার মনে হয় আমরা যদি হচ্ছে এটার আগে উম একটু পত্রিকা ট্রান্সলেশন যাওয়ার আগে আমরা যেন আরেকটু কিছু জিনিস শিখি, ইজি, তাহলে হচ্ছে আমাদের জন্য আরেকটু ইজি হবে। ওকে, আমরা হচ্ছে আজকে শিখবো হচ্ছে কি সিকোয়েন্স অফ টেন্স। এটা একদমই ইজি। সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে আমাদেরকে একদমই ইজি। আচ্ছা, যদি আমাদের হচ্ছে কি আমাদের সিকোয়েন্স অফ টেন্স হচ্ছে অন্য ক্লাসে আছে, তবু হচ্ছে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করে দিই। ওকে,
ওকে, আচ্ছা, আমরা হচ্ছে এটা দ্বারা আমরা কি শিখলাম, সিকুয়েন্স অফ টেন্স, যে যখনই আমরা কোনো একটা সেন্টেন্স পাস্ট টেন্সে হয়, অর্থাৎ আমরা যদি কি কোনো একটা ইভেন্ট যদি পাস্ট টেন্সে বলি, তাহলে এটার সাথে রিলেটেড সবকিছু কিন্তু আমাদের কি পাস্টে বলতে হবে। বুঝতে পারছেন? আপনি এরকম বলতে পারবেন না যে হচ্ছে লাস্ট ডে আই কল্ড মাই ফ্রেন্ডস, ওকে, সো হি ওয়ান্টস টু নো ওয়েদার আই উইল গো উইথ হিম, এরকম ভাবে বলা যাবে না কিন্তু। এর কারণটা হচ্ছে কি, আপনি এখন যা বলতেছেন সবগুলো কিন্তু কি পাস্ট ইভেন্টস বলতেছেন। এই জন্য হচ্ছে আপনার কি করতে হবে, সবকিছু কিন্তু কি পাস্টে বলতে হবে। এটা কিন্তু আমি দেখেছি যে হচ্ছে রাইটিং এ এটা খুবই মিস্টেক হয় এবং স্পিকিং এ খুবই মিস্টেক হয়। আমরা কি করি, একটা সেন্টেন্স হচ্ছে কি আগে বলি, যে সাপোজ প্রথম সেন্টেন্সটা আমরা কি করি, পাস্ট টেন্স দিয়ে বলি কি অতীতের কথা বলি, কিন্তু পরবর্তীতে সব আমরা কি করি, উইল ইউজ করি। উইল তো হচ্ছে আমাদের কি যে ফিউচার, আমরা তো এখানে উইল ইউজ করবো না, এখানে আমরা কি ইউজ করবো তখন, উড ইউজ করব। অতীতের কোনো ফিউচার বোঝাতে আমরা কি করব তখন, উড ইউজ করব, কুড ইউজ করব, ওকে। আর যখন আমরা কোনো প্রেজেন্ট টেন্স বলি, এরপর আমরা কি যে কোনো টেন্স ইউজ করতে পারবো, ফিউচার ইউজ করতে পারবো, পাস্টকে ইউজ করতে পারবো। এটা হচ্ছে কি খুব মাথায় রাখা লাগবে। আমি যেন আবারও বলি, যখন কোনো একটা ঘটনা আমি পাস্টে বর্ণনা করতেছি, অবশ্যই সবকিছু কি আমার পাস্ট টেন্স দিয়ে কি বলতে হবে। আর যখন কোনো ঘটনা আমি কি প্রেজেন্টে বলতেছি, আমি যে কোনো টেন্সে কি করতে পারবো, জিনিসটা বর্ণনা করতে পারবো। ওকে, এই জিনিসটা আপনাদের কি মনে থাকবে তো, তাই না? সবার তো এটা মনে থাকবে, তাই না? কথা বলেন, আপনার এটা তো মনে রাখতে পারবেন। জি স্যার। ওকে, আচ্ছা। এরপরে লাস্টের দিন আমি আপনাদেরকে হচ্ছে কিছু আহ এক্সপ্রেশন, আমি হচ্ছে ওই যে আমাদের পিডিএফটাতে কিছু এক্সপ্রেশন ছিল, ওগুলো কি আপনার হচ্ছে পড়ছিলেন একটু, এক্সপ্রেশন গুলো আপনারা কি একটু পড়ছিলেন? স্যার এগুলা একবার চোখ বুলাইছি। বুঝি নাই। ওগুলাতে চোখ বুলানো হয়েছে স্যার। আচ্ছা, চোখ ভুলাইছেন কিন্তু পড়েন না ভালোভাবে। না স্যার। আচ্ছা, না একটু তো পড়া লাগবে। ওগুলো তো বেশি পড়া না তো, একদম অল্প পড়া। বুঝতে পারছেন? এখানে একদম অল্প পড়া, যে হচ্ছে আপনার আহ কি বলবো, খুবই অল্প পড়া। এটা আপনার পড়তে আধা ঘন্টা 1 ঘন্টা লাগবে সর্বোচ্চ। ওকে, আচ্ছা। আচ্ছা, যাই হোক, এগুলো একটু হচ্ছে কি আপনারা পড়ে নেবেন আবার, তাহলে হচ্ছে কি কাজে লাগবে। হুম। এখন হচ্ছে আমরা আরেকটা জিনিস শিখবো, যেটা এখানে আছে, ওটা দেখেন। আমরা এতদিন হচ্ছে কি সাবজেক্ট শিখেছি, তাই না? আমরা তো জানি সাবজেক্ট আই এম, যে কোনো কি সাবজেক্ট হয় আর কি। কিন্তু আমরা হচ্ছে চাইলে সাবজেক্টটাকে একটা ফুল সেন্টেন্স হিসেবে কিন্তু আমরা লিখতে পারি। আমরা যদি চাই সাবজেক্টটাকে কি একটা ফুল সেন্টেন্স হিসেবে লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখেন একটু। ওকে, দেখেন, হোয়াট ইউ সে ইজ নট কারেক্ট। তুমি যা বলতেছো তা কি তা কারেক্ট না। এই সেন্টেন্সে দেখেন আমাদের কিন্তু দুইটা ভার্ব, একটা হচ্ছে কি সে হচ্ছে একটা ভার্ব, একটা হচ্ছে আমাদের কি ইজ হচ্ছে একটা ভার্ব। ওকে, আচ্ছা। এখন এই জিনিসটা বোঝার আগে আমাদেরকে একটু কমপ্লিমেন্ট বুঝতে হবে। একটু কি বুঝতে হবে, কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি,
কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের কি সম্পূরক। কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের সম্পূরক। ওকে, আমি যদি বলি যে দা ফোন ইজ এক্সপেন্সিভ, এখন এই সেন্টেন্সে আমার এক্সপেন্সিভ যেটা, ফোনও কিন্তু কি সেম জিনিস, তাই না? আমি কি একটা ইকুয়াল টু কিন্তু আমি চাইলে কিন্তু কি এটা বলতে পারি, দা ফোন ইজ এক্সপেন্সিভ এর জায়গায় কি বলতে পারি, দা ফোন ইকুয়াল টু এক্সপেন্সিভ। তার মানে কি বোঝাচ্ছে, এখানে ফোন যেটা এক্সপেন্সিভও কি সেম জিনিস কি বুঝাচ্ছে। আমি চাইলে কিন্তু এটা বলতে পারি যে আই অ্যাম জাহিদ, অর্থাৎ আমি যেটা, জাহিদও কিন্তু কি সেম জিনিস, তাই না? তাহলে হচ্ছে কি আমরা একটা একটার কি পরিপূরক। এখানে কি দা ফোনটা হচ্ছে কি এক্সপেন্সিভের পরিপূরক, এখানে আমি হচ্ছে কি জাহিদের পরিপূরক। ওকে, এটাকে কি বলে আমাদের কমপ্লিমেন্ট, আমাদেরকে বলে এটাকে আমাদের কি কমপ্লিমেন্ট, সম্পূরক। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে দেখেন হোয়াট ইউ সে, সে যাই বলছে সেটা আবার আমাদের কি নট কারেক্ট, তাই না? এখানে আমাদের কি তার যা বলছে পুরোটা হচ্ছে আমাদের কি নট কারেক্ট। এখানে আমরা সেম ভাবে যদি বলি যে হোয়াট দে ডিড লাস্ট ডে, তারা যেটা করছে এই পুরোটা হচ্ছে আবার আমাদের কি আনএক্সেপ্টেবল, অর্থাৎ কি এটা ইকুয়াল টু এটা, আমরা কি এটা এরকম ভাবে কি বলতে পারি, এই যে আমরা কি বলতে পারি যে তোমার বলা ইকুয়াল টু হচ্ছে কি নট কারেক্ট, এটা আমরা কি এরকম ভাবে বলতে পারি। এখন আমরা চাইলে হচ্ছে কি সাবজেক্টটাকে কি করতে পারবো, যে একটা ফুল সেন্টেন্স হিসেবে লিখতে পারবো। সাবজেক্টটাকে কি করতে পারবো, একটা ফুল সেন্টেন্স হিসেবে লিখতে পারবো। আমি প্রথম দিনে বলেছি আমাদের কি একটা ফুল সেন্টেন্স মানে কি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা হচ্ছে আমাদের কি একটা ফুল সেন্টেন্স, তাই না? এখন এখানে দেখেন যে হচ্ছে আমরা অনেক সময় বলি না যে ঠিক আছে তোমার কত টাকা লাগবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কি ইউনিভার্সিটিতে থেকে যে এই যে ফাইনাল ইনভয়েসের উপরে তোমার কত টাকা লাগবে। এখন দেখেন আমাদের এই সেন্টেন্সে মেইন ভার্ব কোনটা, এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্ব কিন্তু হচ্ছে কি ইজ, এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্বটা হচ্ছে কিন্তু আমাদের কি ওয়াজ। ওকে, হাউ মাচ মানি দা স্টুডেন্টস নিড ডিপেন্ডস, এই সেন্টেন্সে আমাদের মেইন ভার্বটা হচ্ছে কি ডিপেন্ডস। ওকে, এখন আমরা হচ্ছে কিভাবে সিম্পলি বুঝবো যে এখানে হচ্ছে কি যে কোনটা হচ্ছে আমাদের কি অ্যাকচুয়াল মেইন ভার্ব, এটা বোঝার সিম্পল উপায় হচ্ছে কি ইট। আমরা চাইলে কিন্তু কি এই পুরো কথাটাকে ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট অর্থ ইহা, ইট ডিপেন্ডস অন দেয়ার ফাইনাল ইনভয়েস, এটা নির্ভর করে কি তাদের ওই কি ফাইনাল ইনভয়েসের উপরে। আমরা চাইলে কিন্তু হচ্ছে কি হোয়াট ইউ সে, এই কথাটাকে কি করতে পারি ইট দ্বারা রিপ্লেস করতে পারি, যে ইট ইজ নট কারেক্ট, এটা কারেক্ট না। দেখেন হোয়াট দে ডিড লাস্ট ডে, এটাকে আমরা কি করতে পারি ইট দ্বারা রিপ্লেস করতে পারি, ইট ওয়াজ আনএক্সেপ্টেবল। ওকে, আচ্ছা এটা আপনার জাস্ট আজকে দেখিয়েছি, আপনাদের কাছে একটু অ্যাডভান্স মনে হতে পারে, এটা ইনশাল্লাহ আমরা আরো আলোচনা করব এখানে, কারণ এটা খুবই ইন্টারেস্টিং সেন্টেন্স স্ট্রাকচার, এটা আপনারা হচ্ছে কি খুবই কাজে লাগাইতে পারেন। পার্টিকুলারলি আপনি যেমন কি একটু বেশি ব্যান্ডের আশা করেন, এই স্ট্রাকচারটা আপনি কি কাজে লাগাইতে পারবেন, যে সাবজেক্ট অ্যাজ আ ফুল সেন্টেন্স, সাবজেক্ট অ্যাজ আ ফুল সেন্টেন্স কিভাবে আপনি লিখবেন সেটা আপনি কি শিখতে পারবেন। ওকে, আচ্ছা আমরা যদি হচ্ছে একটু দেখি আমরা আগামীকালকে কি শিখবো।